প্রিয় দর্শক, আমার পিছনে যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাহাড়পুরের বৌদ্ধবিহার, যা সোমপুর মহাবিহার নামে পরিচিত। আজকে এই বৌদ্ধবিহারের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে আপনাদের কাছে কিছু তথ্য তুলে ধরব। আশা করছি আপনারা আমার সাথে আছেন এবং একই সাথে জানাবো কিভাবে যেতে হবে এবং কোথায় থাকতে হবে এই সম্পর্কে আপনাদের এই ভিডিওতে বিস্তারিত জানাবো। তো চলুন প্রিয় দর্শক, আমরা এই ভিডিওটি না টেনে পুরোপুরি। প্রিয় বন্ধুরা, আমরা মূল ফটকে চলে এসেছি। এই মূল ফটকের যে প্রবেশ মূল্য রয়েছে এখানে, অর্থাৎ আমাদের প্রতিটি টিকিটের মূল্য 30 টাকা। 30 টাকা মূল্য দিয়ে আমাদের প্রবেশ করতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা এই পাহাড়পুরে আসতে পারবেন। আপনারা কিন্তু দুইভাবে এখানে আসতে পারবেন, নওগাঁ হয়ে অথবা জয়পুরহাট হয়ে। যেহেতু পাহাড়পুর নওগাঁ জেলায় অবস্থিত, বদলগাছি উপজেলায়, তো আপনারা যদি নওগাঁ হয়ে আসেন তাহলে সেখানে বালুডাঙ্গা বাস টার্মিনাল থেকে সরাসরি এই ঐতিহাসিক পাহাড়পুরে আসতে পারবেন। এটা আনুমানিক দূরত্ব 32 কিলোমিটার। বাস ভাড়া 30 থেকে 40 টাকা নিতে পারে। আর যদি আপনারা জয়পুরহাট হয়ে আসেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই জয়পুরহাট থেকে মাত্র 10 কিলো রাস্তা আপনার। আমরা অনেক ঘোরাঘুরির পরে আমাদের আসলে একটু ক্লান্ত ভাব চলে এসেছে। আমাদের মনে হয়েছে যে কিছু খাওয়া দরকার। তো আমরা ক্যান্টিন খোঁজাখুঁজি করছিলাম। পাহাড়পুরের ভিতরে কিন্তু একটা সুন্দর ক্যান্টিন রয়েছে। তো আমরা এখন সেই ক্যান্টিনের অভিমুখে যাচ্ছি। আমরা ক্যান্টিনে গিয়ে একটু দেখবো ক্যান্টিনে কি ধরনের খাবার পাওয়া যায়। আপনারা যে দেখতে পাচ্ছেন দূর থেকে সুন্দর একটা ক্যান্টিন, পাহাড়পুরের ভিতরে অবস্থিত এটা। তো ক্যান্টিনে আমরা গেলাম। তো সেখানে গিয়ে আমরা মোরগ পোলাও নিলাম দুপুরে, যেহেতু দুপুরে এইটা ছাড়া তাদের অন্য কোনো আইটেম সাধারণত রান্না হয় না। তো আমরা সেখানে খাওয়া দাওয়ার পরে আমরা বের হলাম আবার। আসলে আজকের দিনটা অনেক গরম ছিল, তারপরেও আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো আমার সামনে দেখতে পাচ্ছি যে একটা বাচ্চা জাম পাড়তেছে। তো একটা জাম আসলে ক্যাফে আমাকে খাওয়াই দিচ্ছে। জামটা অনেক সুন্দর ছিল, অসম্ভব ভালো ছিল। যদি প্রিয় দর্শক, পাহাড়পুর বৌদ্ধবিহারটি কাশফুলে ফুলে ভরে গেছে। কাশফুলের সৌন্দর্যে পাহাড়পুরের সৌন্দর্য যেন এক নতুন রূপ নিয়েছে। এটি বদলগাছি উপজেলার তথা নওগাঁ জেলার সর্বাপেক্ষা গৌরবময় দর্শনীয় স্থান। এই সোমপুর বিহার বা পাহাড়পুর বৌদ্ধবিহার বাংলাদেশের 7ম শতাব্দীতে বৌদ্ধ ধর্মীয় পাল রাজবংশে প্রতিষ্ঠিত হয় এবং পাল বংশের 2য় এবং 3য় রাজা ধর্মপাল এবং তার পুত্র দেবপাল বাংলা বিহার ও কনৌজ পর্যন্ত বিরাট এক সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। প্রিয় দর্শকবৃন্দ, এই রৌদ্রময় দুপুরে আপনাদের নিয়ে যাচ্ছে আমি যে পাহাড়পুরের যে মূল ফটক, অর্থাৎ বৌদ্ধ ধর্মের চরম উৎকর্ষতার যুগে কিন্তু বাংলাদেশে এই পাহাড়পুর মন্দির গড়ে উঠেছিল। ঐতিহাসিক ও ভৌগোলিক কারণে এই মহাবিহারটি ধ্বংসস্তূপে পরিণত হলেও এর যে অপূর্ব সৌন্দর্য, এই সৌন্দর্যের কারণে কিন্তু এশিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ বৌদ্ধ বিহার বলে সগৌরব এখনো দণ্ডায়মান রয়েছে। আপনারা আমার সামনে যে উঁচু যে বিহারটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু প্রায় 72 ফুট উঁচু। এই উঁচু জায়গাকে কেন্দ্র করে এটাকে কিন্তু পাহাড়পুরের যে প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয় মিনি সংস্করণ হিসাবে কিন্তু এই পাহাড়পুরকে ধরা হয়। প্রতি বছর এখানে বহু দেশি বিদেশি পর্যটক এবং সাধারণ মানুষের সমাগম হয়। ইউনেস্কোর মতে পাহাড়পুর বিহার বা সোমপুর বৌদ্ধবিহার দক্ষিণ হিমালয়ের 2য় বৃহত্তম বৌদ্ধবিহার। আপনারা দেখছেন যে এটা কিন্তু এখন কাঁটাতারে বেড়া দেওয়া দিয়ে ঘেরা আছে
অর্থাৎ লোকজনকে আর এখানে উঠতে দেওয়া হয় না। তো আমি আপনাদের চারপাশটা দেখাচ্ছি। দেখেন কাঁটাতারের বেড়া দেওয়ার কারণ হচ্ছে আসলে লোকজন ওঠে, এখানে উঠে লাফালাফি করে, আসলে অনেক সময় অনেকের দুর্ঘটনা করতে পারে। আর এত বছর পরেও দেখেন তাদের যে কারুকার্য, ইটের যে একটা গাঁথনি, তার প্রত্যেকটা গাঁথনি দেখেন কত স্পষ্ট এবং প্রত্যেকটার কত সুন্দর, একেবারে নিখুঁত মিল এবং মসৃণ, সেটা দেখে বোঝা যায় তাদের এই কার্যকার্য কতটা সুন্দর ছিল। আমরা দেখতে পাচ্ছি তাদের যে হাতের যে নিপুণতা, অর্থাৎ দেওয়ালে তারা যে বিভিন্ন পশু পাখি জীবজন্তুর ছবি আঁকিয়েছে, এগুলো কিন্তু এখনো স্পষ্ট বোঝা যাচ্ছে। অর্থাৎ অনেক আগেকার যে বিষয়টা এখনো সেটা অক্ষত অবস্থা রয়েছে। ভাবা যায় যে কত নিপুণতার সাথে, কত সৌন্দর্য এবং কত আন্তরিকতার সাথে তারা এই কাজটি করেছে। তো প্রিয় বন্ধুরা, এই পাহাড়পুর বৌদ্ধবিহারের আরো কিছু তথ্য আমরা জানব। পাহাড়পুর বৌদ্ধবিহারের উত্তর এবং দক্ষিণ দিকে কিন্তু 922 ফুট এবং পূর্ব পশ্চিমে 919 ফুট পর্যন্ত বিস্তৃত। বিহারটিতে সর্বমোট 177টি ঘরে বৌদ্ধ ভিক্ষুরা বসবাস করতেন। বিভিন্ন দেশ থেকে কিন্তু এই বৌদ্ধ ভিক্ষুরা এখানে আসতেন। বিশেষ করে এখানে ইউনেস্কোর মধ্যে পাহাড়পুর বিহার বা সোমপুর বিহার, এটা কিন্তু দক্ষিণ হিমালয়ের দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধ বিহার। আয়তনের সঙ্গে যদি ভারতের নালন্দা মহাবিহারের তুলনা করা যায়, তাহলে এটি 300 বছর ধরে বৌদ্ধদের অতি বিখ্যাত ধর্ম শিক্ষা কেন্দ্র ছিল। তৎকালীন সময় তিব্বত, চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মিয়ানমার প্রভৃতি দেশ থেকেও বৌদ্ধরা পাহাড়পুরে বৌদ্ধ বিহারে ধর্মচর্চা ও জ্ঞান অর্জন করতে ছুটে আসতেন। খ্রিস্টীয় 10ম শতকে বিহারে আচার্য ছিলেন অতীশ দীপজ্ঞ শ্রী জ্ঞান। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সূর্যের আলোতে কিন্তু এই সৌন্দর্য আরো স্পষ্টভাবে ফুটে উঠেছে এবং লাল একটা আভার আস্তরণ তৈরি হয়েছে, যেন মনে হচ্ছে যে কোনো লাইটিং করা আছে। আসলে কিন্তু তা না, সূর্যের আলোতেই এর ইটের যে রং সেটা কিন্তু আরো স্পষ্ট ফুটে উঠেছে। তাহলে ভেবে দেখেন তো, আজ থেকে সেই কত বছর আগে এই বৌদ্ধবিহারটি তৈরি হয়েছে। তাহলে সেই সময় যখন বৌদ্ধবিহারটি তৈরি করা হয়েছিল তখন এর সৌন্দর্যটা কেমন ছিল। আসলে সেই সময় যেহেতু দূর দূরান্ত থেকে বিভিন্ন দেশ থেকে এখানে ভিক্ষুরা আসতেন, বৌদ্ধরা আসতেন ধর্ম চর্চার জন্য, তাদের জন্য অবশ্যই একটা শিক্ষার কেন্দ্র ছিল এবং এটি দেখেই বোঝা যায় যে এটা কতটা মর্যাদা সম্পন্ন একটা জায়গা ছিল। তাই তো 1985 সালে ইউনেস্কো এই পাহাড়পুর বৌদ্ধবিহারকে বিশ্ব ঐতিহ্যের স্থান হিসেবে আমরা দেখতে পাচ্ছি। এটি বাংলাদেশের উত্তরবঙ্গের একেবারে সমভূমিতে অবস্থিত। এই পাহাড়পুর বৌদ্ধবিহারের উত্তর এবং দক্ষিণ দিকে 922 ফুট এবং পূর্ব পশ্চিমে 919 ফুট পর্যন্ত কিন্তু বিস্তৃত রয়েছে। বিহারটিতে সর্বমোট 177টি ঘরে বৌদ্ধ ভিক্ষুরা বসবাস করতেন। বিহারের ঠিক মাঝখানে শোভা বাড়িছে একটা মন্দির, যার দৈর্ঘ্য ছিল 400 ফুট এবং প্রস্থ ছিল 350 ফুট এবং মন্দিরটি প্রায় 70 ফুট উঁচু। মন্দিরের বাইরের দেওয়ালে বৌদ্ধ ও হিন্দুদের যে দেব মূর্তি, যেটা আপনাদের দেখালাম, পোড়ামাটির বেশ কিছু ফলক স্থান পেয়েছে এবং এই পাহাড়পুর বৌদ্ধবিহারের মূল বেষ্টনী প্রায় 20 ফুট চওড়া। বেষ্টনীর ভিতরে আরেকটি বৌদ্ধ মন্দির দেখতে পাওয়া যায়। তো প্রিয় ভিউয়ার্স, এখানেই বিদায় নিচ্ছি। আজ আর নয়, অন্য কোনো একটা ভিডিওতে দেখা হবে এই প্রত্যাশায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।